আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভাবছো না যে পাতা দেখাচ্ছে কেন? আজকে তোমাদের আমি পাতার রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে গাঁদাল পাতা। এর উপকারিতা কিন্তু দারুণ। একটু গন্ধ হলেও এটা পেটের সমস্যা, বাতের সমস্যা দূর করে। তো দেখো, সবার প্রথমে আমি পাতাগুলো তুলে নিয়েছি। আগেকার দিনের মা ঠাকুমারা কিন্তু অসুখ বিসুখ হলে এত ঘন ঘন ডাক্তারের কাছে যেত না। আগে ঘরোয়া পদ্ধতিতে কিছু ট্রিটমেন্ট করে দেখবে, যদি না সারে তখন ডাক্তারের দরজায় গিয়ে কড়া নাড়বে। তো দেখো, আমি পুকুরের জলে ভালো করে গাঁদাল পাতাগুলো ধুয়ে নিচ্ছি, কারণ ছোট ছোট পোকামাকড় থাকতে পারে। এই জন্য আগে পুকুরের জলে ধুয়ে নিলাম, তারপরে আমি ফ্রেশ একবার কলের জলে ধুয়ে নেব। তো দেখো, এখানে আমি গাঁদাল পাতা আর মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। মসুর ডালটা আমি বেটে নেব। ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার জন্য, ভালোভাবে ভিজে গেছে। কিন্তু শিলে বেটে যে কোনো কিছু রান্না করলে তার স্বাদ আলাদা হয়। সেই জন্য আগেকার দিনের মা ঠাকুমারা কিন্তু শিলে বেটেই যে কোনো কিছু রান্না করত। তো সেই জন্য আমরা বলতাম আগেকার দিনের মতো কোনো তরকারির স্বাদ পাওয়া যায় না। তো দেখো, আমি গাঁদাল পাতাও বেটে নিয়েছি। তারপরে কিছুটা রসুন থেতো করে দিয়ে দিলাম। তার উপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কোচানো, লঙ্কা কোচানো, তারপরে 1 চামচ পোস্ত, সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। তো দেখো, আমার মাখানো হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে দিলাম। কড়াটা বসিয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলে কিন্তু বড়া ভাজলে টেস্ট কিন্তু খুবই দারুণ লাগে। তো দেখো, একে একে আমি বড়াগুলো ছেড়ে দিলাম। ভালো করে এবার উল্টে পাল্টে ভেজে নেব। দেখো, এক সাইড হয়ে গেছে। দেখো, রংটা পুরো গাঢ় একদম কালো হয়ে গেছে। রূপে না থাকলেও কিন্তু গুণে অনেকটাই উপকারী। তো আমার ভাজা কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাদের অনেকটাই উৎসাহিত করে ভিডিও করার জন্য। চলো, টাটা।